ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ, বলছেন প্রধান উপদেষ্টা। জানাবো পূর্ণাঙ্গ রায় প্রকাশ, চাকরি সামনেও করতে হবে, এক মাঘে শীত যায় না, হাসিনার হুমকি। জয় বাংলা স্লোগানের শিবচরে বিএনপির ওপর হামলা, আহত 20। এদিকে পার্টিতে যোগ দেওয়ায় জামাত নেতা বহিষ্কার। এবং সর্বশেষ জানাবো জনপ্রিয়তা কমেছে সরকার, জামাত, বিএনপির, বেড়েছে এনসিপির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ, বলছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বলেন, 2026 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে মালয়েশিয়ান ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে, এখানে সম্ভাবনা অপার। বিনিয়োগের পরিবেশ এখন অনেক স্থিতিশীল এবং ব্যবসা বান্ধব। রোহিঙ্গা সংকট নিয়েও এই ব্রিফিংয়ে কথা বলেন ডক্টর ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশের জন্য একটি বড় ধরনের মানবিক ও রাজনৈতিক সংকট। এই সংকট সমাধানে আঞ্চলিক সংগঠন আসিয়ানের সহায়তা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, আসিয়ান ভূমিকা রাখবে এই সমস্যার টেকসই সমাধানে। পূর্ণাঙ্গ রায় প্রকাশ, চাকরি সামনেও করতে হবে, এক মাঘে শীত যায় না, হাসিনার হুমকি। শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 জুলাই এই মামলার রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। রায়ের পূর্ণাঙ্গ কপি রোববার প্রকাশ করে প্রসিকিউশন। শেখ হাসিনার পাশাপাশি এ মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকেও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনা ও বুলবুলের কথোপকথনের একটি অডিও গত বছরের অক্টোবরে ভার্চুয়াল জগতে ছড়িয়ে পড়ে। ওই অডিও সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষা নিশ্চিত হওয়া যায় দুজনের কথোপকথন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয়। পূর্ণাঙ্গ রায়ে শেখ হাসিনা ও বুলবুলের কথোপকথন তুলে ধরা হয়েছে। এর এক জায়গায় শেখ হাসিনা বলেন, ওইসব তালিকা করো আর অফিসারদের বলো আমরা তালিকা পাঠাচ্ছি নেত্রীর কাছে। উনি চাইছেন ভবিষ্যতে কাজে লাগবে। শেখ হাসিনার এই কথার পর বুলবুল বলেন, জি নেত্রী, জি আসসালামু আলাইকুম। এরপর শেখ হাসিনা বলেন, চাকরি সামনেও করতে হবে, এটা ভুলে যাইও না যেন, এক মাঘে শীত যায় না। বুলবুলের সঙ্গেও কথোপকথনের মাঝামাঝি সময়ে শেখ হাসিনা কি বলেছেন সেটিও রায়ে উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন, আমার তো সারা দেশে 227টি মার্ডার কেস, তোমরা তালিকা করো, ধরো অন্তত 227 জনকে মারা লাইসেন্স পেয়ে গেছি। আর এক মামলায় যে শাস্তি আর 200 মামলায় সেই শাস্তি, তাই না? তো ঠিক আছে, সেই শাস্তি নেব, কিন্তু তার আগে 200 হিসাব করে নেব, এটা যেন মাথায় থাকে। রায়ে বলা হয়েছে, বুলবুলের কাছে শেখ হাসিনা 227 জনকে হত্যার দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন। সেজন্য বুলবুলকে তিনি 227 জনের একটি তালিকা তৈরি করতে বলেছেন। শেখ হাসিনা ও বুলবুলের কথোপকথনের ওই অডিওর ফরেনসিক পরীক্ষার বাইরেও প্রসিকিউটর তানভীর হাসান জোহা বিষয়টি তদন্ত করেন বলে ট্রাইব্যুনালের রায়ের উল্লেখ করা হয়েছে। সেই তদন্ত সম্পর্কে রায়ে বলা হয়েছে, গাইবান্ধার সাংবাদিক সুমন মিয়া ফাঁস হওয়া ওই অডিও প্রথমে পান। অডিওর কথোপকথনটি স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন বুলবুল। তদন্তে আরও উঠে আসে, এই টিম নামের একটি গ্রুপের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ও জুমে আওয়ামী লীগের গোপন সভা হতো। গত বছরের 25 অক্টোবর সেরকম একটি সভায় শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত 20। মাদারীপুরের শিবচরে বিএনপির 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণের সময় জয় বাংলা স্লোগানে হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে মাদারীপুর 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী সমর্থিত নেতাকর্মীরা তারেক রহমানের 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন। এ সময় কাজের দোকান এলাকায় শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এ সময় অন্তত 5টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা। তাদের দাবি, হামলার সময় জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত একাধিক ব্যক্তির দাবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলের নেতৃত্বে শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালায়।
তারা বলেন, আমাদের অনেক লোকজন আহত হয়েছেন। মোটরসাইকেল রেখে খালবিল সাঁতরে আমাদের অনেকে বেঁচে ফিরেছে। পরিস্থিতি ভয়ানক ছিল। যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে শিবচর থানা পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছি। এবি পার্টিতে যোগ দেওয়া জামাত নেতা বহিষ্কার। শেরপুরের নালিতাবাড়িতে জামাত ইসলামী নেতা মাওলানা আবদুল্লাহ বাদশাকে আবার বাংলাদেশ পার্টিতে যোগ দেওয়ার দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নালিতাবাড়ি পৌরসভা ও ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আবদুল্লাহ বাদশাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। জামাত ইসলামীর নালিতাবাড়ি পৌর শাখার সেক্রেটারি আব্দুল মোমেন বলেন, অন্য দল যোগ দেওয়ার তাকে বহিষ্কার করা হয়েছে। দলটি তার নীতি আদর্শে কঠোরভাবে অটল এবং শৃঙ্খলা ভঙ্গের ঘটনার কারণের জন্য ছাড় নেই। সংগঠনের ঐক্য ও সুনাম রক্ষায় প্রয়োজনে যে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দলটির পক্ষ থেকে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাওলানা আবদুল্লাহ বাদশার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ বা সম্পৃক্ততা না রাখার আহ্বান জানানো হয়েছে। এদিকে এবি পার্টিতে যোগ দেওয়ার পর রাতে মাওলানা আবদুল্লাহ বাদশাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেরপুর 2 আসনে প্রার্থী ঘোষণা করা হয়। বহিষ্কার বিষয়ে আবদুল্লাহ বাদশা বলেন, আমি এবি পার্টিতে যোগদান করেছি। দল আমাকে শেরপুর 2 আসনে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। যেহেতু আমি এবি পার্টির একজন প্রার্থী, সেই ক্ষেত্রে জামাত ইসলামী থেকে বহিষ্কার করতেই পারি। বিষয়টি আমি জেনেছি। জনপ্রিয়তা কমেছে, সরকার জামায়াত বিএনপির বেড়েছে এনসিপির। অন্তর্বর্তী সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা কমলেও জাতীয় নাগরিক পার্টির সমর্থন বেড়েছে। নতুন প্রকাশিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভ মিলনায়তনে আয়োজিত ডিআইজিডি পার্লস সার্ভের গবেষণাপত্র উন্মোচন অনুষ্ঠানে এই ফলাফল প্রকাশ করা হয়। ভয়েস ফর রিফর্ম ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এই জরিপের মাধ্যমে নাগরিকদের মতামত অভিজ্ঞতা জানার চেষ্টা করা হয়েছে। জরিপে দেখা গেছে, অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা কমেছে। আগস্ট 2024 এই সরকারের প্রতি সমর্থন ছিল 75% মানুষের। অক্টোবরে তা কমে দাঁড়ায় 68%। জুলাই 2025 তা আরও কমে দাঁড়ায় 63%। জরিপটি 2025 সালের 1 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত পরিচালিত হয়। এতে দেশের 64 জেলায় 5489 জন নারী ও পুরুষ অংশ নেন। তথ্য সংগ্রহের মাধ্যম ছিল টেলিফোন। অংশগ্রহণকারীদের মধ্যে 70% গ্রাম এবং 30% শহরের বাসিন্দা। নারী 47%, পুরুষ 53%। আপনি কাকে ভোট দেবেন? এই প্রশ্নে বড় পরিবর্তন দেখা যায়। 2024 সালের অক্টোবরে বিএনপিকে ভোট দেওয়ার কথা বলেছিল 16.3% মানুষ। জুলাই 2025 তা কমে দাঁড়ায় 12%। জামাতের সমর্থনও কমে 11.3% থেকে 10.4% দাঁড়িয়েছে। জাতীয় নাগরিক পার্টি 2% থেকে বেড়ে 2.8% উঠেছে। জাতীয় পার্টি, ইসলামী দল ও অন্যান্য দলের জনপ্রিয়তা কমেছে। সবচেয়ে বেশি মানুষ এখনো সিদ্ধান্ত নেয়নি, 48.5%। আগের জরিপে এটি ছিল 37.6%। ভোট না দেওয়ার কথা বলেছে 1.7%। কেউ নাম বলেনি 14.4%। 17% মানুষ মনে করে নির্বাচন সুষ্ঠু হবে। 51% মানুষ চায় আগে সংস্কার হোক। 32% মানুষ চায় নির্বাচন 2025 সালের ডিসেম্বর মাসের মধ্যে হোক। আপনার এলাকায় কে জিতবে? প্রশ্ন 38% উত্তরদাতা বলেছে বিএনপি, 13% জামায়াত, 7% আওয়ামী লীগ, 1% এনসিপি। 29% জানে না, 9% উত্তর দেয়নি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইজিডির ফেলো সৈয়দা সেলিনা আজিজ। তিনি বলেন, বর্তমানে সমস্যার ধরন বহুমাত্রিক। এই সমস্যার অর্থনীতির একতরফা প্রভাব কমেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।